হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা জানেন এডুকেয়ার বিডি বিগত 10 বছর ধরে সাফল্যের সাথে কাজ করছে বিভিন্ন ডেস্টিনেশন নিয়ে। আমরা কাজ করছি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রি নিয়ে। তো আজকে পার্টিকুলারলি আমি একটা দেশ নিয়ে কথা বলবো এবং আমাকে বলতে হবে আমরা ওই দেশটার একদম লাস্ট অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন মোমেন্টে চলে এসেছি। সো আজকে কথা বলবো স্টাডি ইন চায়না নিয়ে। সো এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমাদের টপিক হচ্ছে স্টাডি ইন চায়না। সো চলে যাচ্ছি বিস্তারিত কথায়। আচ্ছা, যে সকল স্টুডেন্ট এই মুহূর্তে চায়না নিয়ে স্টাডি চিন্তা করছেন, আই থিঙ্ক আপনারা জানেন যে আপনারা কেন চায়নাতে যাবেন। সো আমি যদি আপনাদের সাথে একটু বলতে চাই যে আপনারা কেন চায়নাতে যাবেন, প্রথমেই আমাকে বলতে হবে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট এডুকেশন সিস্টেম বা এডুকেশন হিসেবে চায়নাকে চিহ্নিত করা হয়। সো এক্ষেত্রে আপনি চায়নাকে অবশ্যই প্রায়োরিটি দিতে পারেন। সেই সাথে আমি বলতে চাই, দেখেন অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো আইএলটিএস স্কোর ওইভাবে নাই, বা যারা ফিনান্সিয়ালি একটু দুর্বল, ব্যাংক স্টেটমেন্টে প্রবলেম আছে, বা আইএলটিএস করতে ভয় পাচ্ছেন, বা বাহিরের দেশে হচ্ছে আপনার একসেপ্টেড হয় নাই। তো সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ইজি ডেস্টিনেশন হতে পারে চায়না। এবং চায়নার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, চায়নায় কিন্তু হচ্ছে আপনার সব ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি। সো আপনি যে সকল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই সকল ইউনিভার্সিটিগুলো শত শত বছরের পুরাতন ইউনিভার্সিটি এবং ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি, এবং এই সকল ইউনিভার্সিটি আপনাকে হাইলি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ দিচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জার্মানি সহ বিভিন্ন কান্ট্রিতে। সো চায়না হতে পারে আপনার খুব ইজি ওয়ে টু স্টাডি ইন অ্যাব্রোড, মানে বাহিরের কোনো কান্ট্রিতে যদি মুভ করতে চান চায়না থেকে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন। এবার আসি যে অনেক স্টুডেন্ট টেকনোলজিক্যাল সাবজেক্ট পছন্দ করে। সো টেকনোলজিক্যাল দিক থেকে কিন্তু চায়না অনেক আগানো। সো আপনি যদি এই সকল সাবজেক্টে স্টাডি করতে চান চায়নাতে খুব ভালো অ্যাডভান্টেজ পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সাথে সাথে আমি বলতে চাই যে অনেক স্টুডেন্টের মাথায় এই কোশ্চেন আসতে পারে, দেখেন অনেকেই চায়না নিয়ে কাজ করে, হোয়াই এডুকেয়ার বিডি? সো এডুকেয়ার বিডির ব্যাপারে যদি বলতে হয়, আমি বলতে চাই আমাদের এই পর্যন্ত 3500+ স্টুডেন্ট হচ্ছে অ্যাব্রোডে স্টাডি করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং আমাদের ভিসা সাকসেস 100%, এবং A to Z সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন। নট লাইক দ্যাট আপনার অ্যাডমিশন হয়ে গেছে এরপর আর কোনো সার্ভিস নাই, এরকম কোনো ব্যাপার নাই। A to Z এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে ক্যাম্পাসে রিচ করা, সেখানে গিয়েও কিছু ফর্মালিটিজ আছে, যেহেতু এটা বাহিরের কান্ট্রি। সো ওখানেও যাবতীয় যে সাপোর্ট এগুলো খুব স্মুথলি আমাদের কাছ থেকে পাবেন। সো আমি আবারও বলতে চাই, এখন চায়নাতে কিন্তু হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয় কিন্তু সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। সো এখন হচ্ছে ক্লোজিং টাইম। যদি চায়নাতে স্টাডি করতে চান একদম দেরি করা যাবে না, বিকজ এখনো যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেন আপনি সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবেন। চায়নার সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এখনো বেশ কিছু ইউনিভার্সিটিতে পার্শিয়াল স্কলারশিপ এবং ফুল স্কলারশিপের সুযোগ আছে। আর অবশ্যই আপনি কোন কনসালটেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ অনেকের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার ওটা সাকসেস রেশিওটা কিন্তু কম হয়, অনেক সময় স্কলারশিপটা ভালো হয় না। সো যারা এক্সপেরিয়েন্স তাদের মাধ্যমে কাজ করাই ভালো, এবং আমরা খুব মিনিমাম একটা প্যাকেজে স্টুডেন্টের সাথে কাজ করি। আমরা চাই মাল্টিপল স্টুডেন্টকে সার্ভিস দিতে। সো সেই হিসাবে আমরা আমাদের প্যাকেজটা সেট করেছি। আমি আবারও বলতে চাই, যদি চায়নাতে স্টাডি করতে চান ডেফিনেটলি আপনি এডুকেয়ার বিডি ভিজিট করুন এবং আমাদের সম্পর্কে জানুন, অ্যান্ড আমাদের থেকে আপনি ইনফরমেশন নেন। থ্যাংক ইউ অল।